এই শীতে ভাবছেন স্বয়ং মহাদেবের নগরী বেনারস বা বারাণসী ঘুরতে যাবেন, তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোন কোন মন্দির দর্শন করবেন এবং কিভাবে ঘুরলে সমস্ত কিছু 3 দিনের মধ্যে কমপ্লিট করে বাড়ি ফিরে আসতে পারবেন। তাহলে ভিডিওটি এখন প্রথম থেকে শুরু করা যাক। মহাদেব এবং মা দুর্গার নগরী বারাণসী দর্শন করতে চাইলে সবথেকে কমফোর্টেবল জার্নি আমি বলবো বাই ট্রেন। ট্রেনে আসতে চাইলে হাওড়া স্টেশন, শিয়ালদা, শালিমার এবং কলকাতা স্টেশন থেকে অনেক ট্রেন ছাড়ে, যার লিস্ট আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যদি বারাণসী কাশী বিশ্বনাথ দর্শনের জন্য বাই ট্রেন আসেন, অবশ্যই আপনাদেরকে বারাণসী স্টেশনে নামতে হবে। স্টেশনের বাইরে এলেই অসংখ্য অটো পেয়ে যাবেন। এই অটো ধরে আপনাদেরকে পৌঁছে যেতে হবে নন্দীচক। নন্দীচক থেকে সামান্য হেঁটে গেলেই কিন্তু কাশী বিশ্বনাথের মন্দির, আর অটো ভাড়া নেবে 15 থেকে 20 টাকা। বারাণসী স্টেশন থেকে কাশী বিশ্বনাথ টেম্পলের ডিস্টেন্স 3.5 কিলোমিটার। চাইলে আমাদের মতো প্রাইভেট কারেও যেতে পারেন। কলকাতা থেকে বারাণসীর ডিস্টেন্স 683 কিলোমিটার। টাইম লাগবে 17 থেকে 18 ঘন্টা। বাট আমার মনে হয় প্রাইভেট কারে গেলে ট্রেনের থেকে বেশি কষ্ট হয়। চাইলে বাসেও যেতে পারেন। আর এখানে পার্কিংয়ের একটা বিশাল অসুবিধা হয়। আমরা যেহেতু একদম কাশী বিশ্বনাথ টেম্পলের কাছেই হোটেল নিয়েছিলাম, সেই কারণে ওখানে কিন্তু কোনো পার্কিং নেই, তাই এই পার্কিংয়ে আমাদের গাড়ি রাখতে হয়েছিল। কাশী বিশ্বনাথ টেম্পল থেকে বেনিয়া পার্কিংয়ের ডিস্টেন্স 950 মিটার। এখানকার রেট চার্টটাও দিয়ে দিলাম। গুগল লোকেশান এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আমাদের হোটেল থেকে বেরোলেই হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির, তার পাশেই ছিল কাশী বিশ্বনাথ দেবের মন্দির। আর এই পাশে হচ্ছে আমাদের হোটেল তীর্থ, আমাদের হোটেলের নাম। এই হোটেলের ফোন নাম্বার এবং গুগল লোকেশান এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা আগের দিন 10:30 নাগাদ হোটেলে পৌঁছেছি। খুব টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গিয়েছিলাম। পরের দিন 4:45 নাগাদ আমরা তাড়াহুড়ো করে এখন বেরিয়ে পড়েছি আশিঘাটের গঙ্গা আরতি দেখার জন্য। সকাল 5টায় গঙ্গা আরতি হবে এবং দেখতেই পাচ্ছেন সবাই স্নান টান করে বেরিয়ে পড়েছে কাশীনাথ দেবের মন্দির দর্শনের জন্য। বাট আমাদের দুর্ভাগ্য, এই আশিঘাটের গঙ্গা আরতি কিন্তু 5টার সময় স্টার্ট হয়ে যায়, আর আমাদের পৌঁছাতে লেট হয়ে গেছে, তাই আরতি ঠিকঠাক করে দেখতে পারিনি। আর সবাই দেখুন সকাল সকাল কিন্তু মন্দির দর্শনের জন্য বেরিয়ে পড়েছে। আমরাও স্নান টান করে বেরিয়ে পড়লাম বাবা কাশীনাথ দেবের মন্দির দর্শনের জন্য। দাদার দোকান থেকে আমরা ডালা নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। এই ডালা কিন্তু 10 টাকা থেকে শুরু এবং যত বেশি মানে 100, 150, 50, 200, 250 এরকম 500 যত বেশি চাইবেন পেয়ে যাবেন। এখানে যদি নর্মাল লাইনে বাবার দর্শন করতে চান তাহলে কিন্তু এই দোকানে জুতো, ফোন সমস্ত কিছু জমা দিয়ে যেতে হবে। যদি মন্দিরের ফটো ভিডিও করতে চান তার জন্য আপনাকে সুগম দর্শনের টিকিট কাটতে হবে। পার হেড 300 টাকা করে পড়বে। এই সুগম দর্শনের টিকিট কাটলে কিন্তু মন্দিরের একটা পার্টিকুলার প্লেস পর্যন্ত আপনি মোবাইল বা ক্যামেরা নিয়ে যেতে পারবেন এবং মন্দিরের ফটো ভিডিও করতে পারবেন। এই সুগম দর্শনের টিকিট কাটলে ভিআইপি লাইনের সুবিধাও নিতে পারবেন এবং নিজেদের সাথে ক্যারি করা জিনিসপত্র ওখানে ভেতরে লকারের মধ্যেও রাখতে পারবেন। যদি নর্মালভাবে কোনো টিকিট না কেটে বাবার দর্শন করতে চান তাহলে কিন্তু খুব ভালোভাবেই দর্শন করা যায় এবং খুব বেশি টাইম লাগে না, 40 থেকে 45 মিনিট টাইম লাগে। কিন্তু একটাই ব্যাপার, ওখান থেকে ফটো ভিডিও করা যায় না। কিন্তু এই মন্দিরের ফটো ভিডিও করতে হলে আপনাকে এই করিডোরে আসতে হবে। এখান থেকে ফটো ভিডিও করা যেতে পারে, না হলে 1 নম্বর গেট থেকেও ফটো ভিডিও করা যায়। কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই রয়েছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির, যিনি খাদ্য এবং পুষ্টির দেবী নামে পরিচিত। মা অন্নপূর্ণা কিন্তু পার্বতীরই এক রূপ। অবশ্যই বারাণসী এলে মা অন্নপূর্ণা দেবীর মন্দির দর্শন করে যাবে। বেশ কিছুক্ষণ মন্দির দর্শন হয়ে গেছে। এখানকার ফেমাস কিছু খাবার আমরা ট্রাই করে নেব। প্রথমেই খেয়ে নিলাম মালাইও।
দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তেমন টেস্টি ছিল না। আমার তো একদমই ভালো লাগেনি, জানি না অন্যদের কেমন লাগে। তারপরেই খেয়ে নিয়েছিলাম এখানকার ফেমাস জিলিপি এবং কচুরি, যেটা কিন্তু খেতে দারুণ টেস্টি ছিল। তার কিছুক্ষণ পরেই কিন্তু এখানকার রাইস থালি আমরা ট্রাই করে নিয়েছিলাম। 100 টাকার মধ্যে এই 3 রকম সবজি, সাথে ছিল ডাল। যেহেতু থালি তাই আনলিমিটেড ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সোজা এখন চলে এসেছি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘাটে নাও চড়ার জন্য। এখানে 300 টাকা করে পার হেড চেয়েছিল, বাট আমরা 250 করে দিয়েছি। 250, 500 হয়, কিন্তু আমরা 450 দেবো বলেছি এবং কমপ্লিটলি 450 দিয়েছি। এই নাওতে করে আমাদেরকে 40খানা ঘাট ঘুরিয়ে দেখাবে। প্রথমেই হচ্ছে 80 ঘাট দেখলাম, সকালে আরতি হয়। তারপরেই হচ্ছে গঙ্গা ঘাট, গঙ্গা ঘাটে কিন্তু বিকেলে আরতি হয়। তারপরেই সুভায়ে বেনারস। অনেক জায়গায় বোটিং করেছি, বাট বেনারসের বোটিংয়ে একটা আলাদা রকমের সৌন্দর্য আছে। কত সুন্দর ঘাট দর্শন করছি, এবং সবথেকে বেশি ভালো লাগছিল এখানকার পাখিগুলো, উফ অপূর্ব সুন্দর। তারপরেই হচ্ছে বাবুঘাট। বাবুঘাট তো আমরা কলকাতায় শুনেছি, বাট বেনারসেও কিন্তু বাবুঘাট আছে। এখানে কিন্তু ধোপিরা কাপড় কাচে। রাজাঘাট বালাজি বাজিরাও পেশওয়া মহারাষ্ট্র का राजा। তারপরেই আসছে নারদ ঘাট। সবাই কি সুন্দর ফটো ভিডিও করছে শাড়ি পরে, আর আমার এত ঠান্ডা কি বলবো, আমি 2টো সোয়েটার পরে এসেছি। তারপরেই দর্শন করে নিলাম রাজা হরিশ্চন্দ্র ঘাট। এখানেও কিন্তু মৃতদেহ সৎকার করা হয়, কিন্তু মণিকরণ ঘাটের মতো এত বেশি পরিমাণ করা হয় না। রাজা হরিশ্চন্দ্র ঘাট দর্শনের পরে নাও একদম নদীর ওই পারে বালুঘাটে যাচ্ছে। এখানে 8 ঘন্টা থেকে 40 মিনিট নাও আমাদের দাঁড়াবে। এখানে চাইলে স্নান করতে পারেন, গঙ্গা পুজো দিতে পারেন, চাইলে এখান থেকে গঙ্গা জলও নিতে পারেন। বেশ পরিষ্কার কিন্তু এদিকে জলটা। চাইলে এখানে ঘোড়া কিংবা উট রাইড করতে পারেন। পার হেড 100 টাকা করে নেবে। লাইফে প্রথমবার বাবা কি ভয় করছে, বিশাল ভয় করছে, কিন্তু দারুণ এক্সাইটমেন্ট। নতুন জিনিস একটা ট্রাই করলাম। আমার হাজবেন্ড তো আরো ভয় কাঁপছে, আরে পিছনে বেশি জার্কিং হচ্ছে। উঠ সোজা হাঁটছে না, পুরো কোমর পাছা দুলিয়ে দুলিয়ে হাঁটছে। ও মা। কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর ধরে সোজা হেঁটে এলে গঙ্গার পাড়ে যে গেটটি পড়ে, এই হচ্ছে সেই গেট। এই গেটটি বানানো হয়েছিল করোনার সময়, যাতে নাওতে করে যারা আসবে সোজা এই গেট দিয়ে কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে যেতে পারে। কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর গেটের সামনেই যে ধোঁয়া উঠছে, এই হলো সেই বিখ্যাত মণিকর্ণিকা ঘাট। এই ঘাট ভারতের অত্যন্ত পবিত্র শ্মশান ঘাট হিসেবে পরিচিত। বিশ্বাস করা হয় এখানে সতী দেবীর কানের দুল পড়েছিল, তাই এটি মণিকর্ণ ঘাট হিসেবে পরিচিত। এই ঘাটে মৃতদেহ দাহ করলে মৃতদেহের যে আত্মা মোক্ষ লাভ করে, এবং পুনর্জন্মের যে চক্র, সেখান থেকে কিন্তু মুক্তি লাভ করে বলে বিশ্বাস করা হয়। কথিত আছে এই মহাশ্মশানে চিতার আগুন কখনো নেভে না। রাজা হরিশ্চন্দ্রের সময়কাল থেকে এখানে কিন্তু পরলৌকিক ক্রিয়া অনুষ্ঠান হয়ে আসছে। দশাসমেত ঘাট এবং সিদ্ধিয়া ঘাটের মাঝখানেই অবস্থিত এই মণিকর্ণিকা ঘাট। 10:30 নাগাদ আমাদের বোটিং রাইড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি হেঁটে নন্দী সার্কেলের এখানে। কিন্তু সবথেকে বেস্ট হতো প্রথমে আগে মন্দিরগুলো দর্শন করে নেওয়া, তারপরে বোটিং করা। নন্দী সার্কেলের এখানে অটো, টোটো বা বাইক পাওয়া যায়, কিন্তু সবথেকে বেস্ট হয় বাইক নেওয়ার, কারণ অটো টোটো বিভিন্ন জায়গায় কিন্তু এখানে নো এন্ট্রি থাকে, বাইকে ওটা থাকে না। 7 স্পট ঘোরাবে, 700 টাকা চাইছে। 3 জন মেম্বার, মানে আমার ছেলে, আমি, হাজব্যান্ড, একটা বাইকেই থাকবে। ফাইনালি আমাদের 500 টাকায় কথা হয়েছে।
তো আমরা আর 3টে স্পট ঘুরবো, আর বেশি ঘুরতে পারবো না, কারণ আমার শরীর ভীষণই খারাপ। প্রথমেই গিয়েছিলাম সংকটমোচন মন্দিরে, এখানে তো ভিডিও ভেতরে অ্যালাউ নয়, তাই ভিডিও করতে পারলাম না। কাশী বিশ্বনাথ মন্দির থেকে সংকটমোচন মন্দিরের দূরত্ব অনলি 4.3 কিলোমিটার, টাইম লাগবে 19 মিনিট। এই মন্দির খোলা থাকে সকাল 4টে থেকে দুপুর 12টা পর্যন্ত, বিকেল 3টে থেকে রাত 11টা পর্যন্ত। এরপরেই দর্শন করে নিন কালভৈরব মন্দির। কালভৈরব মন্দির কাশী বিশ্বনাথ থেকে অনলি 1.5 কিলোমিটার, টাইম লাগবে মাত্র 10 মিনিট। যদি হাতে টাইম থাকে এখানকার কিছু হিস্টোরিক্যাল প্লেস দর্শন করে নিতে পারেন, যেমন সারনাথ, এটি বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্থান। এছাড়াও রামনগর ফোর্ট দর্শন করতে পারেন, যমুনা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। এছাড়া এখানকার লোকাল মার্কেট একটু ঘুরে দেখবেন, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কাঁচের চুড়ি একদম কম প্রাইজেই পাওয়া যায়, এবং খুব সুন্দর সুন্দর ঘর ডেকোরেট করা জিনিস পাওয়া যায়, যেগুলো কিন্তু প্রাইসটা অনেকটাই কম। এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর সালোয়ার পিস কম দামে পাওয়া যায়, এবং খুব সুন্দর সুন্দর গোপু ড্রেস পাওয়া যায়। তাছাড়াও এখানে কিন্তু ঘরের মন্দির ডেকোরেশনের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। মন্দির দর্শনের পরে বেশ কিছুক্ষণ হোটেলে এসে রেস্ট নিয়েছিলাম, তারপর এখন বেরিয়ে পড়েছি গঙ্গা আরতি দেখার জন্য। এখন শীতকাল, গঙ্গা আরতি কিন্তু সন্ধ্যে 6টা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। গ্রীষ্মকালে গঙ্গা আরতি 6:30 থেকে স্টার্ট হয়। এখানকার গঙ্গা আরতি নিয়ে বিশেষ কিছু বলার নেই, মানে এখানকার গঙ্গা আরতি সম্বন্ধে সবাই জানে, এবং এটার জন্যই হয়তো সবাই বেনারস আসে। মানে একটা সুপ্ত ইচ্ছা সবারই মনে থাকে গঙ্গা আরতি দেখবে, তাই অবশ্যই টাইমটা খেয়াল রাখবেন। এবং প্রচুর প্রচুর লোক হয়, ওই সময় চাইলে নাওতে করেও গঙ্গা আরতি দেখতে পাবেন। সন্ধ্যেতে বারাণসীর গঙ্গা আরতির জন্য বিখ্যাত হচ্ছে দশাশ্বমেধ ঘাট, এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। আর সকালে আরতির জন্য বিখ্যাত হচ্ছে 80 ঘাট। এই 80 ঘাট হচ্ছে সুবাইয়ে বেনারস নামে পরিচিত। দশাশ্বমেধ ঘাটে আরতি শেষ হয়ে গেছে। এই ঘাটের কাছেই আছে মা শীতলা দেবীর মন্দির, বহু পুরনো এই মন্দির। চলুন মন্দিরের ভেতরে গিয়ে আপনাদেরকে দর্শন করাই। দশাশ্বমেধ ঘাটে আরতি শেষ হয়ে গেছে, এবং এই ঘাট থেকে একটা বড় বোর্ড ছাড়ছে, অ্যানাউন্স করছে 100 টাকা করে পার হেড। তাই আমরা উঠে গেলাম, কারণ রাতে বারাণসীর ভিউ বোট থেকে কেমন লাগে সেটা দেখার উদ্দেশ্যে আমরা সবাই এখন বোটে উঠে বসে গেলাম। আমার অবস্থাটা দেখুন, আমি 3টে জামা পরে এসেছি, 3টে, 2টো সোয়েটার উপরে জ্যাকেট, তারপরে এটা পরেছি। এত ঠান্ডা লাগছে, পুরো ঠান্ডা, ভীষণ ঠান্ডা এখানে। এই ঠান্ডায় এখন আমাদের বোট ছাড়া হয়ে গেছে, এই যে নদীর দিকে এগোচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। ये लाल वाला जो देख रहे हैं शीतला घाट है, शीतला माता का मंदिर है। এই মুন্সি ঘাট, এই যে ঘাট দেখা যাচ্ছে এটা হচ্ছে 64 ঘাট। 64টা সিঁড়ি বেয়ে আপনাকে এই মন্দিরে উঠতে হবে। এটা হচ্ছে 64 ঘাট। ওই যে দিকপতিয়া ঘাট। পরে একটা বারাণসীর বোট রাইড এবং ঘাট সম্বন্ধে ডিটেলস ভিডিও দিয়ে দেবো। এই ভিডিওটা আর লং করলাম না। এই যে দেখুন, মণিকরণ ঘাটে কিন্তু সব সময় চিতা জ্বলে। কথিত আছে এখানে কখনো চিতা নেভে না। সবশেষে মণিকরণ ঘাট ঘুরিয়ে আমাদের বোট যে জায়গা থেকে ছেড়েছিল ওই জায়গায় ফিরে যাচ্ছে। দশাশ্বমেধ ঘাট থেকে উঠে আমরা সমস্ত ঘাট দর্শন করে আবার দশাশ্বমেধ ঘাটে আমাদের যথারীতি নামিয়ে দিয়েছিল। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে খুব সুন্দরভাবে ঘুম দিয়েছিলাম। একদম সকাল সকাল আমরা এখন চলে এসেছি নমো ঘাটে।
কাশী বিশ্বনাথ মন্দির থেকে নমঘাটের ডিস্টেন্স মাত্র 4.2 কিলোমিটার। 19 মিনিট টাইম লেগেছে। আমরা এখন নমঘাটে চলে এসেছি। অসম্ভব সুন্দর এই প্লেস। পুরো জায়গাটা কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ খোলামেলা। বারাণসীর ওই অলিগলিতে আমার মাথা কেমন ঘুরছিল, বাট এখানে এসে যেন একদম আরামের শ্বাস নিয়েছি। উফ, এত সুন্দর পরিবেশ না, এখানে বেশ অনেকটা টাইম কাটিয়েছি, ভীষণই ভালো লাগছিল। বারাণসী এলে অবশ্যই নমঘাট ঘুরে যাবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। এই যে নদীর ওপর ব্রিজটা দেখছেন, একটু কিন্তু আলাদা ধরনের কারণ উপরে হচ্ছে গাড়ি চলছে, নিচে ট্রেন, তার নিচে তো নদী, বোট রাইড হচ্ছে। এখান থেকেও কিন্তু বোট রাইড হয়, পার হেড 100 টাকা করে নেয়, সেই আবার কাশী বিশ্বনাথের দিকে নিয়ে যাবে। ইন্ডিয়ার আর কোথায় এমন ব্রিজ আছে আমার কিন্তু জানা নেই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমঘাটে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন চলে এসেছি সারবেদ মহামন্দির ধামে। নমঘাট থেকে প্রায় 13 কিলোমিটার দূরে উমরাহা গ্রামে অবস্থিত সারবেদ মহামন্দির। উফ, সত্যি অপূর্ব সুন্দর, চোখ ধাঁধানো এই মন্দির। নিখুঁত কারুকার্যে তৈরি এই মন্দির, নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। মানে ক্যামেরায় কতটা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে আমি জানি না, কিন্তু সজ্জামিন চোখে দেখলে সত্যিই হাঁ করে তাকিয়ে থাকতে হবে, এত সুন্দর। এই মন্দিরের কাজ এখনও কমপ্লিট হয়নি, অনেক কাজ বাকি। 3 লক্ষ বর্গফুটের বেশি জায়গা জুড়ে কিন্তু এই মন্দির বিস্তৃত। এই সুবিশাল মন্দির কিন্তু শুধু ধ্যানের জন্য তৈরি করা হয়েছে। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট দেবদেবীর পুজো করা হয় না, শুধু আত্মিক বিকাশ এবং শান্তির জন্য ধ্যান করা হয় এখানে। এই মন্দিরের আশেপাশে মানে অনেকটা দূর পর্যন্ত কোনো ঘর বাড়ি কোনো কিছু দেখতে পাবেন না, একদম ফাঁকা এরিয়ার মাঝখানেই এই মন্দির অবস্থিত। একসাথে 20,000 ধ্যানকারী কিন্তু বসে ধ্যান করতে পারবেন। ভাবুন তাহলে কত বড় মন্দির। এই মন্দিরের দেওয়ালে কিন্তু 3100টির বেশি শ্লোক খোদাই করা আছে। 2023 সালে 17ই ডিসেম্বর নরেন্দ্র মোদী এই মন্দির উদ্বোধন করেন। যদি 2 জন মেম্বার থাকেন, বারাণসী থেকে নমঘাট এবং এই মন্দির দর্শনের জন্য বাইক ভাড়া করে আসতে পারেন। বাইক ভাড়া 500 থেকে 600-র মধ্যে নেবে। বেশি মেম্বার থাকলে সেক্ষেত্রে কিন্তু 4 হুইলার ভাড়া করতে। অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি ফেরার পালা। যদি 3 দিনের ট্যুর প্ল্যান থাকে তাহলে সারবেদ মহামন্দির থেকে 12:30 1টা নাগাদ বেরিয়ে ইজিলি কিন্তু বারাণসী জাংশনে পৌঁছে যেতে পারেন। বারাণসী জাংশনের দূরত্ব সারবেদ মহামন্দির থেকে 23 কিলোমিটার, টাইম লাগবে 40 থেকে 50 মিনিট। বারাণসী জাংশন থেকে প্রত্যেক দিন ড্রোন এক্সপ্রেস থাকে, এটা ধরে ইজিলি হাওড়া পৌঁছে যেতে পারেন। তাছাড়া অন্যান্য ট্রেনও অ্যাভেলেবল আছে, সেগুলো ধরেও আসতে পারেন, বাট এই সব ট্রেনগুলো কিন্তু এভরিডে চলে না। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এমন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।